বাংলাদেশে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে ইতিমধ্যে আলোচকরা বলেছেন ভোট দিবেন এক জায়গায়, নেতা পাবেন আরেক জায়গায়। ভোট দিবেন কেরানীগঞ্জ, নেতা আসবে নারায়ণগঞ্জ থেকে। পিআর পদ্ধতি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এমন ভাবে উপস্থাপিত হয়েছে যাতে আমার কাছে মনে হয়েছে, এটা আবার ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি, এটা একটা প্রতারণার রাজনীতি। এই পিআর মানে হচ্ছে প্রতারণা। এই পিআর পদ্ধতি নিয়ে পেঁচ বাদায় এই বর্তমান শাসনকে দীর্ঘায়িত করার জন্য একটা প্রতারণা। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের জামাত সব কথা তারা প্রতিপালন করছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে জামাতের এবং এনসিপির নেতারা সব বসে আছে। তাহলে তার নির্বাচনের দরকার হচ্ছে না। তারা তো এই সরকারের মাধ্যমেই তাদের কার্যক্রম এবং অনৈতিক অর্থনৈতিক সমস্ত সুবিধা তারা পাচ্ছে। আমরা সবাই মিলেই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বিশাল ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তিনি আমাদের নক্ষত্র। কিন্তু এই কথা তো সত্য যে যেই দিন উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন, আমার তো মনে হয় 18 কোটি মানুষই এই বিশ্বাসে তারা দেশের কল্যাণে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অসামান্য অবদান রাখবেন, এই প্রত্যাশা তো ছিল যে তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিদেশিরা টাকা নিয়ে বসে আছে খালি দেওয়ার জন্যে। ইউনূস সাহেব যাবে চাবে আর পাই যাব, দেশের উন্নতি হবে শনয় শনয়। 1 বছর এখনো পুঁজিনি। আমরা কি কোন রকমের বিদেশি কোন সাহায্য বিনিয়োগ এই দেশে এসেছে? $1 আসেনি। বরং মার্কিনীরা বাংলাদেশের উপরে যে শুল্ক আরোপ করেছেন তা শুধু নজিরবিহীন না, তা অমানবিক। আমি একজন জাতীয় পার্টির কর্মী। জামায়াতের বর্তমান যিনি আমির ডক্টর শফিকুর রহমান, আমি কারাগারে যখন ছিলাম, আমরা পাশাপাশি ছিলাম। তো এই মানুষটাকে আমি কোনোভাবে অসম্মান অমর্যাদা করতে পারবো না। তিনি একজন বিশাল ব্যক্তিত্ব, একটা ইমানদার মানুষ, পরেজগার মানুষ। দেশের নেতৃত্বের গুণাবলী তার হাত মধ্যে আছে। কিন্তু একটা কথা কি বলবো, জামাত ভালো, ইসলামও ভালো, জামাত ইসলামী ভালো না। ঘোড়া ভালো, ডিমও ভালো, ঘোড়ার ডিম ভালো না। 1941 সালে জামাতের জন্ম। সারা পাক ভারতের মুসলমানরা পাকিস্তান কায়েমের জন্য লক্ষ লক্ষ নারী পুরুষ শিশু জীবন দিচ্ছে। ঠিক সেই সময় জামাত উল্টু গান গেল, অখণ্ড ভারত। হিন্দুরাও মানল না, মুসলমানরা মানল না, পাকিস্তান হলো তো। আসেন আমি শর্ট করে বলি, 71 সালে সারা দেশের মানুষ বাংলাদেশ চায়, জামাত চায় না। বাংলাদেশ হলো তো। তাহলে যখনই জাতির প্রয়োজন হয় ওনারা খালি উল্টা চলে। উজানির সেই গল্প শুনেছেন না? এখন সারা দেশের মানুষ চাচ্ছে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। ঠিক সেই সময়ে ওনারা এই প্যাঁচ বাঁধা এই প্রতারণা জাতির সাথে করছে। বাংলাদেশে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে ইতিমধ্যে আলোচকরা বলেছেন ভোট দিবেন এক জায়গায়, নেতা পাবেন আরেক জায়গায়। ভোট দিবেন কেরানীগঞ্জ,
নেতা আসবে নারায়ণগঞ্জ থেকে। বিষয়টা হলো আপনি কে নেতা হচ্ছে, কে নেতৃত্ব দিবে, কে এলাকার সমস্যা নিয়ে কথা বলবে, এটির কিন্তু কোনো বাস্তবসম্মত সমাধান হবে না। যেমন ইতিপূর্বে এই ৩০০ আসনের বিপরীতে নারী সদস্য আপনারা দেখেছেন। আমি মনে করি এটা একটি মানে সংসদীয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতো, জনগণের পিয়ার পদ্ধতি না। ওই যে যেই দল যতগুলো আসন পায় তার আনুপাতিক হারে। তো আমার বাড়ি রাজশাহীতে আমি হঠাৎ শুনছি যে আমার এলাকায় একজন মহিলা সংসদ সদস্য দেওয়া হয়েছে, সে সম্ভবত মানে রাজশাহী বিভাগেরও না, অন্য বিভাগ থেকে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে সমস্ত আমরা মহিলা সংসদ সদস্য পাইতাম তারা এলাকার কি উন্নয়নে কি কাজে লাগতো? আমার মনে হয় তারা কাঙ্ক্ষিত কোনো কাজ করতে পারে নাই। এখন যারা এই আলোচনাটা মাঠে নিয়ে আসছেন তারা বলছেন সংসদ তো আইন প্রণয়নের জায়গা, এখানে এলাকার উন্নয়ন নিয়ে কথা হবে কেন? তো তাহলে আমি বলতে চাই, বাংলাদেশ একটি ছোট্ট দেশ, এখানে অনেক আইন কানুন আছে, এই আইন কানুনই তো আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। তাহলে নতুন আইনের জন্য তার সংসদে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে নতুন আইন করার জন্য সংসদে কারো যাওয়ার দরকার নাই।